দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী 11 ফেব্রুয়ারি থেকে 10 দিন দেশের জেলায় জেলায় সমাবেশের ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে টাঙ্গাইলে এক সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, যারা সংস্কারের আগে ভোট চায় না তারা নির্বাচনকে ভয় পায়। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়েও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচি ঘোষণা করেন। জানান, 11 ফেব্রুয়ারি থেকে 10 দিন জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি। শেখ হাসিনার উস্কানিতে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও গণসংযোগ শুরু করেছে। জয় বাংলা স্লোগান দিয়ে রক্ত পিপাসু আওয়ামী দুর্বৃত্তরা গাজীপুরে ছাত্র জনতার উপর নারকীয় আক্রমণ চালিয়েছে। এদিকে টাঙ্গাইল পৌর বিএনপির মহাসমাবেশে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, যারা সংস্কারের আগে নির্বাচন চায় না তারা নির্বাচনকে ভয় পায়। সংস্কার শেষ না করে নির্বাচন দেয়া যাবে না, যারা এ কথা বলেন তারা নির্বাচনকে ভয় পান। এদিকে ভোলার লালমোহনে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। কেউ আইন নিজের হাতে নেবে এটা আমরা চাই না। আমরা আশা করব বর্তমান সরকার শক্ত হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুনরুদ্ধার করবেন। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দিতে এক জনসভায় বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে তারা বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। এছাড়া কক্সবাজারের পেকুয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে গুরুত্ব দিতে হবে সুশাসন প্রতিষ্ঠায়। ভবিষ্যৎ বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সেরকম একটা রাষ্ট্র নির্মাণে যাতে আমরা ভূমিকা রাখতে পারি। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক।